আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর বেজায় চটেছেন ট্রাম্প প্রশাসন। এবার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এরই সাথে বরখাস্ত করা হয়েছে আরও 2 জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকেও। তবে কি কারণে এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2025-এর জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সংক্ষিপ্ত অভিযান পরিচালনা করে। এই অভিযানে ইরানের ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানে মার্কিন হামলার পর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। কিন্তু ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন কর্মসূচিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সম্প্রতি ডিআই-এর একটি গোপন প্রতিবেদনের সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হলেও ইরান সেই ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে। এই প্রতিবেদনের তথ্য ফাঁস হয়ে গেলে তীব্র বিব্রত ও ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও। তাদের দাবি, এই তথ্য ফাঁস হওয়ার ফলে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে ব্যর্থ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেদের মতে, একটি মহল তথ্য প্রমাণ করতে চায় যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফল ছিল না। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক তথ্য ফাঁস হওয়ায় বড় ধরনের খেসারত দিতে হল যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিআই-এর প্রধানকে। এর সাথে রয়েছেন আরও 2 জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডারের কমান্ডার। 22 আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেদের আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।